আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইরে আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে বাড়ির ভিতরে দেখেন আমার একটা গেট করা হয়েছে, বাঁশের গেট। এই গেটটা গতকালকে আগের দিন বানানো হয়েছে আর কি। তো এখানে একটা গেট আর ওইখানে আরেকটা গেট বানানো হয়েছে। তো এই তালপাতার গেটটা আমি এখনো ভাঙ্গি নাই, কারণ এখানের পাতাগুলা সরাইয়া তারপরে হইতেছে এখানে শশা গাছটা উঠাই দিয়াম। তো এখানে শশা গাছ উঠলে নিচে শশা জুইলা থাকবো, ওটা দেখতে ভালো লাগবো আর কি। আর এই গেটের দুই পাশেও আমি শশা গাছ লাগাইছি, তো এই শশা গাছগুলাও এই গেটের মধ্যে উঠাই দিয়াম। তো এখানেও আছে একটা শশা গাছ আর এইখানেও আছে। আর এই যে এইখানে গর্ত ছিল, তো আপনার আগের ভিডিওগুলোতে আমার দেখবেন যে এখানে একটা গর্ত ছিল, গর্তর ভিতরে এটা ছিল, এখানে পানি জমা ছিল আর শাপলা গাছ লাগাই দিছিলাম। তো ওইটা গর্তটা বন্ধ করছি আর এখানে চুলা করাম আর কি একটা, কারণ এখন তো বর্ষাকাল আর হইতো না, শীতের সময় এখন আর বারান্দায় রান্না করার দরকার নাই, এখন খোলা আকাশের নিচে বসে রান্না করাম। আর এইখানে হইতেছে চুলা, তো চুলার মোটামুটি মানে গর্তর যে কাজটা ভিতরের এটা আজকে কইরা রাখছি। তারপরে এটা একটু শক্ত হইলে মাটিটা পরে উপরের চুলার কাজটা করাম আর কি। আর এখানে আমার শশা গাছের মধ্যে দেখেন মাশাআল্লাহ শশা ধরতেছে, এই যে ওই যে আরো আছে এদিকে, এই যে। তোমার শশা গাছের হেলথও মোটামুটি ভালো, তবে এখন আমি কোনো কীটনাশক ইউজ করি নাই। দেখা যাইতেছে পাতার মধ্যে হালকা হালকা পোকার আক্রমণ হইতেছে, তো কীটনাশক আনতে হইব। আর এখানে যে আমার লাউ গাছ, শীত লাউ, মাত্র কয়েকদিন আগে লাগাইছি, মাশাআল্লাহ তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এখন কিন্তু মাচা করে দেওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আব্বারে বাজারে পাঠাইছি হইতেছে মাচা করার জন্য সুতা আনতে, সুতা আনলে তারপরে মাচাটা করে দিয়া হলো বাহিরের দিক দিয়া। আর এইখানে আমি চাল কুমড়ো লাগাইছিলাম, তো মাত্র একটা গাছই আছে, আর এইখানে ছিল এগুলা মারা গেছে। তো এগুলো মারা গেছে দেখে আমি এখানে উচ্ছে গাছ লাগাই দিছি। তো উচ্ছে বীজ এই জায়গার মধ্যে একসাথে অনেকগুলো পড়ে গেছে, চারা অনেকগুলো হয়ে গেছে একসাথে। যাই হোক, এখান থেকে যেটা সুস্থ চারা এটা রেখে আর বাকিগুলা উঠাই ফেলাম আর কি। তো এই উচ্ছে আর হচ্ছে শীতলাউয়ের মাচাটা আমি একসাথে এদিক দিয়ে করে দিলাম। আর এই নাড়াগুলা রাখছি মানে বনগুলা আমার ঘর ছাওয়ার জন্য। তো ঘরের অবস্থা তো আপনারা দেখছেনই যে কি অবস্থা হয়েছে, একদম চাল টাল ভাঙ্গা শেষ। তো আল্লাহ বাঁচাইলে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো শনিবার দিন সকাল থেকে হচ্ছে আমার ঘর ছাওয়ার কাজ শুরু হয়ে যাব। তো এতদিন ঘর ছাওয়ার লুক পাইছিলাম না, বন্টন সব রেডি, তারপরে লুক পাইতেছিলাম না, কারণ এখন তো পুরোদমে ধান কাটার সময়, সবাই কিন্তু ধান কাটাতে প্রচুর ব্যস্ত, তো এই কারণে লুক পাইছিলাম না। তবে তারা নিজেরাই বলছে যে শনিবার দিন আমার কাজটা করে দিব। আর এখানে যে জঙ্গল ছিল, ওই জঙ্গলগুলো আস্তে আস্তে পরিষ্কার করছি। আর এখানে একটা হলো চাং করা, মানে যেটা আমরা চাং বলি, টং আর কি বসার জন্য। এখানে একটা টং করবাম, এখান থেকে বসে বসে হলো পাহাড়ের ভিউ উপভোগ করতে পারাম। কয়দিন যাবত একটা না বাড়িতে টুকটাক একটু একটু করে কাজ করতেছি, যেহেতু সবাই ব্যস্ত, কাজ করে দেওয়ার মতো একটা লোকও নাই, যার কারণে আর নিয়মিত ব্লগ দেওয়া হইতেছে না। তবে আজকে ভাবলাম যে একটু শেয়ার করি কি কি কাজ করলাম এই কয়দিন। আর কাজ করার ভিডিও অনেকেই আপনারা দেখতে চাইছিলেন, কিন্তু ওই ভিডিও আমি করতে পারি না, কারণ কাজ করার সময় তো আর এত মানে পরিপাটি হইয়া বসে কাজ করা যায় না, তো যার কারণে ওইটা আমি মানে শেয়ার করতে পারি না, তার জন্য দুঃখিত। পুরো বন্ধ, মানে বন্ধ বলে আমরা আর কি মাঠেরে, তো এটা একদম কিন্তু লাল হয়ে রয়েছে, কারণ সবার ধানই পাইকা রয়েছে। আমরা শুধু এইটুক জমি কাটা হয়েছে, কারণ এটা একদম পাইকে গেছিল বেশি, আর এটা কাটিয়া হলো সেদ্ধ করা হয়েছে, আর একটা ধানও কিন্তু কাটা হয় নাই। তবে এই যে আজকে থেকে কিন্তু শুরু হয়েছে, ওই যে আমাদের ক্ষেত কাটতেছে আজকে সকাল থেকে। যদি এভাবে নিয়মিত মানে প্রত্যেকদিন কাটে, তাহলে দেখা যাবে যে এক সপ্তাহের ভিতরে সম্পূর্ণ ধান কাটা শেষ। তবে তারা কিন্তু প্রত্যেক দিন ধান কাটে না, আর বিভিন্ন জায়গার ধান কাটে, তো দেখা যায় যে ডেইলি কাটতে পারে না। আচ্ছা যাই হোক, প্রত্যেক বছর আমি কিন্তু অন্য ফুল লাগাই বা না লাগাই, আমার এই যে গাধা আর চন্দ্রমল্লিকা থাকেই।
আমার বাড়িতে, কিন্তু এই বছর আমি কোনো চন্দ্রমল্লিকার কাটিং করি নাই, চন্দ্রমল্লিকার চারা করি নাই, যার কারণে এটা হইতেছে মাদার গাছ। এই গাছের মধ্যে এখন কুড়ি এসে গেছে। আর এই গাঁদা ফুলের একটা গাছ থেকে আমি যে কাটিং করছিলাম এই এতগুলা হয়েছে। তারপরে আবার এই চারাগুলো আমি অনলাইন থেকে আনছিলাম, এগুলাতেও কুড়ি এসে গেছে। আর এই যে এখানে আছে হলো জিনিয়া, তো এই জিনিয়াতেও কিন্তু কুড়ি এসে গেছে। দেখা যাক, ফুল ফুটলে তারপরে হইতেছে সুন্দর লাগবে আর কি। আর এখানে ছোট ছোট চারাগুলা, এই চারাগুলাও আমি নিজেই তৈরি করছি, তবে আমার এখন সঠিক নামটা মনে নাই। তো এই যে এই চারাগুলা সবগুলাই কিন্তু তো মোটামুটি মানে হইতেছে, দেখা যাক। এই ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর হয়। তো সব চারা টারা এখনো ছোট, যার কারণে এখনো বাড়িটা খালি খালি লাগে, বোঝা যায় না। এই যে এই গাঁদাগুলাতেও কিন্তু কুড়ি এসে গেছে। তো সম্পূর্ণ ফুল যখন ফুটবো তখন হয়তো সুন্দর লাগবো আর কি। আমি মাত্র গোসল টোসল করে আসলাম, রান্না করব আর কি। তো ভাবলাম যে এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি। আর যেহেতু আমার ক্যামেরাম্যান রিয়াজ এখন আসে নাই, ওরে খবর পাঠাইছি, ও আসতে আসতে আপনাদের সাথে একটু গল্প করি আর কি। তো কয়েকদিন আগে আমি আমার রান্নার চ্যানেলের মধ্যে একটা আলু উঠাইয়া, মাটির নিচ থেকে একটা আলু উঠাইয়া খাওয়ার ভিডিও দিছিলাম। তো ওইখানে অনেকেই দেখলাম যে আলুটা চিনেন না, আবার অনেকেই আমার কমেন্টে বলছেন যে এটা কি শিমুল গাছে হয় কিনা, শিমুল তোলা গাছের নিচের আলু কিনা। তো আজকে ভাবলাম যেহেতু সময় পাইছি একটু আপনাদের সাথে এটা ক্লিয়ার করি। এই গেটটা দিয়ে মূলত হইতেছে আমার সবজির যে সেকশন, এখানে ঢুকতে হয় আর কি। তো প্রথমে ঢুকতেই এখানে আছে হচ্ছে সরিষা ফালাইছিলাম, সরিষাগুলা ভালোই হয়েছে, তবে একটু পানির অভাব দেখা দিছে আর কি। আর এখানে আছে হইতেছে কপি, ফুলকপি, বাঁধাকপি, এগুলা আরো কিছু এখানে লাগাই দিছি সাইডে দেয়া কালো মরিচের গাছ। আর একটা আপু আমার একদিন বলছিলেন যে আমি যাতে আমার বাড়িতে একটা টকপাতা গাছ লাগাই। তো ওই দিন আমার ফুফুর বাড়ি থেকে টকপাতা গাছ নিয়ে আসছিলাম, এই যে এগুলো তাজা হইতেছে। আর এখানে একটা কলমি ফুল, কি সুন্দর। যাই হোক, আমি অনেকগুলা টকপাতা গাছ এনে লাগাইছি, সবগুলাই মোটামুটি হয়েছে। এই যে এখানে আরেকটা আছে। আর যেটা বলতেছিলাম যে শিমুল গাছে হয় না, শিমুল তোলা গাছে হয় না, এটা মূলত হচ্ছে যে এই যে শিমুল আলু গাছ। এই গাছের শিমুল আলু বলার কারণ, শিমুল তোলা গাছের যে পাতা আর এই গাছের পাতা কিন্তু কিছুটা একই রকম, যার কারণে এটারে মূলত শিমুল আলু বলে। তবে আমাদের নেত্রকোনায় এই আলু গাছটারে আমরা বলি হইতেছে কাঠ আলু, মানে কাঠ আলু। তবে এটার অরিজিনাল নাম হইতেছে শিমুল আলু। তো আশা করি বুঝতে পারছেন এটা শিমুল তোলা গাছ না। আপনারা যারা পার্বত্য চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখেন তারা অবশ্যই চিনে থাকবেন। আর এই যে কচি পাতাগুলা, এগুলা কিন্তু চাকমা মারমা যারা আছে ওই কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু সেদ্ধ খায়। তো আপনারা অবশ্যই দেখে থাকবেন মনে হয়। আর এই যে নিচে এই যে গাছ এরকম। তো এই শিমুল আলু গাছ এই যে দেখতে পারতেছেন এখানে কতটুক বড় হয়েছে, এই যে আরো এর চেয়ে কিন্তু বড় হয় না, এইটুক বড় হয়েছে। আর এখানে কিন্তু ফুল এসে গেছে, এই যে গাছে ফুল, ছোট ছোট ফুল। আর এই আলুটা মূলত হয় হইতেছে গাছের নিচে। যেমন ধরেন আমি এই গাছটা উঠাইছিলাম, উঠাইয়া এখান থেকে আলু উঠাইয়া রান্না করছিলাম, আবারই সেম জায়গায় লাগাই দিছি, দেখেন আবারই হয়ে গেছে। আর এর চেয়েও মোটা হয় গাছ, তবে আমারটা একটু কি হয়েছে, আমি বেশি দিন হয় নাই লাগাইছি। তো আলু যখন হয় আমরা কিভাবে বুঝি, এই যে হচ্ছে গুড়াটা, গুড়ার নিচে মাটি দেখেন এখানে ফাটা, তারপরে আবার এই যে এই দিক দিয়ে হালকা ফাটা। তো এই ফাটা দেখলে আমরা বুঝি যে এই ফাটার নিচে আলু আছে। এই যে এখানে ফাটা, মানে আলুটা যখন বড় হয় তখন দেখা যায় যে মাটিটা ফাইটা যায়। তো এটা বুঝে আমরা মূলত গাছটা কাটে আলুটা উঠাই আবার লাগাই দিলে আবার হয়ে যায়। তো এটাই হইতেছে মূলত শিমুল আলু গাছ। আমার আরো অনেক শিমুল আলু গাছ আছে যেগুলা আমি আর কয়েকদিন পরে উঠাবো আর কি, আমার সব বোনেরা যখন বেড়াইতে আসবো তখন। আর এখন আপনাদেরকে দেখাই শিমুল গাছ। তো আমার এখানে শিমুল গাছও আছে, এই যে এটা হইতেছে শিমুল তোলা গাছ।
শিমুল তুলা গাছ একটা কাঠ জাতীয় গাছ। এটা নিচে কোনো আলু হয় না, উপরে ফুল হয় বড় বড় শিমুল ফুল, আর হইতেছে তুলা হয়। তো এই গাছ কিন্তু উঠানো যায় না, অনেক মোটা হয় এই গাছ। আর এই গাছের নিচে কোনো আলু হয় না, আলু হয় হইতেছে এই গাছে। তো শিমুল গাছের পাতা আর এই গাছের পাতা সেম, কিছুটা একই রকম, যার কারণে এটার নাম হইতেছে শিমুল আলু গাছ। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এখন দেখেন আমার টমেটো গাছগুলার দেখাই। মানে আমি বেশি টমেটো লাগাই নাই, কমই লাগাইছি। এখন এই যে ফুল এসে গেছে, তো বুঝতে পারতেছি না একটা গাছ কি কারণে মারা গেল। তো গাছটা ওটাই ছিঁড়ে গেল, মানে এটা গোড়ায় কি হয়েছিল জানি না, এই গাছটা নষ্ট হয়ে গেছে। তো এখানে এগুলো সবই হইতেছে টমেটো গাছ। আর এটার সাইডে হচ্ছে স্কোয়াশ লাগাইছি, এই সাইডেও লাগাইছি স্কোয়াশ। হয় কিনা দেখি, কারণ এর আগে আমি কোনো সময় স্কোয়াশ চাষ করি নাই আমাদের বাড়িতে, এই প্রথম। আর এখানে হইতেছে পালং শাক। তো শাক তো বেশি দিন থাকে না, শাকগুলা খাওয়া হয়ে যায়, তারপরে দেখা যায় যে বেড একদম খালি পড়ে থাকে। যার কারণে এদের ভিতরে আবার উচ্ছে গাছ লাগাই দিছি, এই যে উচ্ছের চারা। মানে এই শাক খাওয়া হইলে যাতে উচ্ছে আবার খাওয়া যায়। তো এই সাইডে আছে ধনিয়া, আর সাইড দিয়ে বেগুন লাগাই দিছিলাম। বেগুন গাছগুলাও হয়েছে, কয়েকটা নষ্ট হয়ে গেছে আর কি। তো গত তারিখে মানে কয়েকদিন আগে আমি যে ধনিয়া লাগাইছিলাম ওই সময় হয় নাই, এইবার আবার সুন্দর হয়েছে। আর এইখানে একবার লাল শাক খাইয়া আবার লাল শাক লাগাইছিলাম, তো দুর্ভাগ্য লাল শাক হয় নাই। এখানেও আমি উচ্ছে দিছি, এই যে। আর এই বেডের মধ্যে আছে মূলা। তো মূলা অর্ধেক খাওয়া শেষ, আর কিছু রয়েছে, এখান থেকে আজকে কিছু উঠায় রান্না করে নিলাম। তারপরে এই বেডের মধ্যে আবার আমি ক্ষীরা লাগাইছি, ক্ষীরা মানে যেটা শশার মতো আর কি, মাটিতে হয়। তো এখানে ক্ষীরা লাগাইছি, আর এই সাইডটা মূলা উঠাইয়া এখানেও লাগাই দিলাম। এই তো এই হইতেছে মোটামুটি আমার সবজি বাগান আর ফুলের বাগানের আপডেট। দেখা যাক সবগুলা বড় হইলে তারপরে কেমন লাগে। এটা তো ছিল আমার বাড়ির ভিতরের আপডেট গাছপালার। এখন আপনাদেরকে দেখাই আমার বাড়ির সামনে আমি কিছু গাছপালা লাগাইছি ওইগুলা। তো কয়দিন যাবত একটা নাই এইসব কাজ করতে করতে দেখা যাইতেছে আমি ভিডিও দিতে পারতেছি না নিয়মিত। এই যে আমার বাড়ির সামনের যে খোলা মাঠের মতো ছিল, এই যে পুরা জায়গাটা, এই পুরা জায়গাটার মধ্যে হইতেছে আমি মিষ্টি কুমড়া আর ক্ষীরা লাগাইছি। তো এই যে এরকম মানে সম্পূর্ণটাই লাগাইছি, অনেকগুলা গাছ হইব একদম ওই মাথা পর্যন্ত, এখান থেকে একদম এই পর্যন্ত 50টার উপরে আছে। এখানে হলো ক্ষীরা আর মিষ্টি কুমড়া। তো দেখা যাক হয় কিনা, এখনো গাছ বের হইছে না। মানে রোদটা অনেক কড়া উঠে, দুপুর বেলায় পানিটা দিতেই থাকে না। তো প্রত্যেকদিন বিকালে পানি দিয়ে দিয়েই আজকে আবার বিকালে পানি দেওয়া লাগবো, উপরটা শুকায় গেছে। তো আমার শনিবারে গড়টা ছাওয়া হইলে তারপরে হইতেছে যে বেড়াগুলা সব নষ্ট হয়ে গেছে, এই বেড়াগুলা নতুন করে দিয়াম। আমার সিম গাছ অর্ধেক সাইড নষ্ট হয়ে গেছে, আর অর্ধেকটা সাইডে ভালো আছে। মানে এই সাইডের গুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সাইডের গুলা আবার ভালো আছে। এগুলাতে যে ফুল আসা শুরু হয়েছে। মানে অনেক কষ্ট লাগছিল যে এত কষ্ট করে লাগাইলাম, আর এত ভালো হইয়াও নষ্ট হয়ে গেল। তো আল্লাহ এক সাইডে ভালো রাখছে, এক সাইডে তো গেল। যাই হোক, একদিকে হইলেই হয়েছে। আর এখানে দেখেন এই যে সিমও ধরছে ছোট ছোট। আজকে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে যে মূলা গুলা দেখাইছিলাম আপনাদেরকে, এই মূলা গুলা উঠাইয়া মূলার ডাটা দিয়া শুটকি দিয়া রান্না করতেছি। এই যে এটা একদম মজার একটা খাবার, কাচকি শুটকি, ছোট ছোট শুটকি দিয়া মূলার ডাটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে।